ওকে এভরিওয়ান, টু আওয়ার চ্যানেল আনফরগেট। যে সমস্ত ডিটেলস আমি সব দেখিয়ে দিচ্ছি, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এই কারণে, কারণ তোমাদের সম্পূর্ণ ইংলিশের যা কিছু রয়েছে নতুন সিলেবাসে, যেগুলো তোমাদেরকে সম্পূর্ণ অজানা, সেই সমস্তটাই সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে দেবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সমস্তটাই ডিটেলস এক্সপ্লেন করে দেবো, সমস্ত টেক্সট, সমস্ত যা রয়েছে, প্রোজ, পোয়েট্রি, ড্রামা, এ টু জেড সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণভাবে তোমাদের এই ভিডিওটা হেল্প করবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, লেটস স্টার্ট। তো আশা করি তোমরা সকলে প্রথম পার্টটা দেখে নিয়েছো। তো প্রথম পার্ট যা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথম পার্ট অবশ্যই দেখবে, কারণ মাত্র দুটো পার্ট, আর এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা নয়। ওকে, সো আজকে পার্ট 2 বলতে পারো বা ফাইনাল পার্ট বলতে পারো। আমি এখানে থাম্বনেলটা সেই আগেরটাই আছে, যাও। তো মোটামুটি আজকে যে আমাদের ঘোস্ট ব্রাহ্মণ। ওকে, তো ঘোস্ট ব্রাহ্মণের যে ফাইনাল পার্ট সেটা আজকে আমরা এখানে কমপ্লিট করে দেবো। অবশ্যই তোমাদের হেল্প হবে। দেখো, আর যারা প্রিভিয়াস ক্লাসে দেখোনি অবশ্যই দেখে নেবে, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আশা করি। তো সকলে পরীক্ষা প্রস্তুতি নিতে শুরু করো সেমিস্টার 2 এর। এখানে যে ছবিটা রয়েছে দেখতে পাচ্ছ, আমাদের ফার্স্ট পার্টে আমাদের কভার হয়েছিল, এই পর্যন্ত কভার হয়ে গিয়েছিল। ওকে, আজকে আমাদের লাস্ট পার্ট। তো প্রথম পার্ট আমরা কি দেখেছিলাম, যে একটা ব্রাহ্মণ, আমি জাস্ট ইনশর্টে বলে দিই, একটা ব্রাহ্মণ সে বিয়ে করেছিল এবং বিয়ে করার পর কাজে বেরিয়ে যায় এবং তার জায়গায় একটা ভূত বা প্রেতাত্মা এসে তার রূপ নিয়ে তার বাড়িতে থাকে, তার মায়ের সাথে, তার ওয়াইফের সাথে, সেই ফ্যামিলি থাকে। বাট যখন সেই যেটা নিজে যে অরিজিনাল ব্রাহ্মণ সে যখন ফিরে আসে, তখন সে মালিকানা পায় না বা তার বাড়িতে তার নিজেরই স্থান হয় না। তখন সে রাজার কাছে যায়, রাজার কাছে সুবিচারের উদ্দেশ্যে যায়, বারবার ছোটে, কিন্তু রাজা কোনো রকমভাবে তার সমস্যার সমাধান করতে পারে না, কারণ দুজনেই একই রকম দেখতে, কার কথা বিশ্বাস করবে। তার ফলে আমরা দেখেছি যে তার কাছে গেলেই, রাজার কাছে গেলেই রাজা তাকে বারবার ডেট দেয়। এ প্রতিদিন রাজসভা থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এবং ভাবে কি করবে, উপায়টা কি, তার নিজস্ব সব কিছু ফিরে পাবে কি করে। ওকে, এই পর্যন্ত আমাদের ছিল। এইবার যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নিটার্থ কিং বলতে পারো, যে রাখাল রাজা, সো রাখালদের সমস্ত রাখালরা মিলে একটা যে প্ল্যান করবে, সেইটা কিভাবে তার সলিউশন হবে, সেটাই আজকে আমাদের ফাইনাল পার্টে দেখবো। আশা করি ভীষণভাবে হেল্প করবে। আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু এই যে 5 মার্কসের কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন কিন্তু আমি আনসার তোমাদেরকে আমি দেওয়া শুরু করবো। তোমরা যদি চাও, যদি তোমরা চাও কোশ্চেন আনসার 5 মার্কসের আনসার সহ, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার, একদম ফ্রি, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। শুধু তোমাদের একটাই রিকোয়েস্ট, বন্ধুর মধ্যে শেয়ার করবে। দেখো, now it came to pass that as the Brahman went away every day from the court outside the town, he passed a spot which a great many cowboys used to play. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, নাও, এখন, ইট কেম টু পাস মানে ঘটা। তাহলে এটা ঘটছিল এমন একটা ঘটনা, দ্যাট যে অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে, যেহেতু ব্রাহ্মণ যিনি ছিলেন উনি ওয়েন্ট অ্যাওয়ে বলতে চলে আসতেন, এভরিডে প্রতিদিন, ফ্রম দ্য কোর্ট অর্থাৎ যে রাজসভায় যেখানে যিনি যেতেন বিচারের আশায়, সেখান থেকে বেরিয়ে আসতেন, আউটসাইড দ্য টাউন অর্থাৎ সেই শহরের উদ্দেশ্যে যখন বেরিয়ে আসতেন বাইরের দিকে, আউটসাইড দ্য টাউন শহরের বাইরে, অ্যান্ড হি পাস্ট, তিনি তখন রাজসভার বাইরে থেকে চলে আসতেন, সেখানে বেরিয়ে এসে যখন তিনি যেতেন তার গ্রামের দিকে বা তার নিজস্ব বাড়ির দিকে যেতেন শহরের পথ অতিক্রান্ত করে, হি পাস্ট আ স্পট, তিনি একটা স্পট বলতে একটা জায়গায় এসে উপস্থিত হতেন, অ্যাট হুইচ আ গ্রেট ম্যানি, সেখানে আমরা অনেক সংখ্যক দেখতে পাবো, কাউ বয়েস মানে রাখাল বালকেরা, ইউজ টু প্লে, প্রতিনিয়ত তারা সেখানে বা নিয়মিত তারা সেখানে খেলা করত। এটা আমরা দেখতে পাবো। কারা? তারা সকলেই কিন্তু রাখাল বা কাউ বয়। দে লেট দ্য কাউস গ্রেজ অন দ্য মেডোস, তারা কি করতো, কাউস গরুগুলোকে গ্রেস চড়তে দেওয়া বা চড়ে বেড়াতো গরুগুলো, অন দ্য মিডো তৃণভূমির মধ্যে, সেই বা তার সেই ঘাস জমি যেগুলো বলা হয় তৃণভূমি বলে এক কথা, সেখানে সমস্ত কাউসগুলো বা গরুগুলো সেখানে সব চড়ে বেড়াতো, তারা লেট চড়তে দিত তারা অবশ্যই। এবং সেই সময় হোয়াইল দে দেমসেলফ মেড টুগেদার আন্ডার আ লাস্ট ট্রি টু প্লে, সেই সময় তারা কি করতো, সেই রাখাল বালকগুলো, তারা কী করতো, রাখাল ছেলেগুলো, দে দেমসেলফ, তার নিজেরাই, মেড টুগেদার একত্রে হতো, মেড মানে সাক্ষাৎ করা, টুগেদার একসঙ্গে সাক্ষাৎ করতো, আন্ডার, কোথায় সাক্ষাৎ করতো, আন্ডার আ লার্জ ট্রি, আন্ডার মানে নিচে, লার্জ ট্রি মানে একটা বড় গাছ, টু প্লে খেলা করার জন্য তারা একটা বড় গাছের নিচে এসে একসঙ্গে সাক্ষাৎ করতো। আশা করে বুঝতে পারছো। অ্যান্ড দে প্লেড
অ্যাট রয়্যালটি, এবং সেখানে তারা কি খেলতো, প্লেট খেলা করতো। রয়্যালটি মানে রাজ পরিবার, ওকে, রাজ পরিবার, রাজকীয় যে খেলা, কে রাজা হবে, কে মন্ত্রী হবে, কে প্রশাসনের সমস্ত কিছু সেখানে থাকবে। ওকে, বুঝতে পেরেছি আশা করি। রয়্যালটি মানে তাহলে কি বুঝতে পারলে। এইবার আমরা দেখি, অন কাউবয়েস ওয়াজ ইলেক্টেড কিং, অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভাইজার অ্যান্ড অ্যানাদার তোমার এখানে হচ্ছে তোমার কতরাল হচ্ছে, ঠিক আছে, অ্যান্ড অর প্রিফেক্ট অফ পুলিশ, কেউ পুলিশ প্রিফেক্ট করছে, প্রিফেক্ট মানে মানে তোমার কর্তা বলতে পারো, ঠিক আছে। আমি সব এক করে বলছি, সব মানেগুলো তোমাদের বলে দেবো, কোনো সমস্যা নেই। অ্যান্ড আদার কনস্টেবল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অন কাউবয় একজন যে রাখাল বালক, তাকে সিলেক্ট করা হতো বা তাকে ইলেক্টেড করা হতো, বাছাই করা হতো, নির্বাচিত করা হতো কী হিসাবে, একজন কিং, একজন রাজা হতো, একজন প্রাইম মিনিস্টার হতো। প্রাইম মিনিস্টার মানে বুঝতে পারছো, প্রাইম মিনিস্টার মানে তোমার যে তোমার প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী হতো। কেউ আবার ভেজার হতো, ভেজার হতো উজির, ওকে। কেউ আবার কোতোয়াল হতো, ওকে। কেউ কী হতো, কোতোয়াল। কোতোয়াল মানে কি বলতো, কোতোয়াল মানে ওই নগর রক্ষক, যে নগরের পাহারা দেবে, ঠিক আছে, কেউ কোতোয়াল হতো, নগর রক্ষক হতো। আবার কেউ কেউ কী হতো, প্রিফেক্ট অফ পুলিশ, প্রিফেক্ট মানে কর্তা, প্রিফেক্ট মানে কর্তা মানে পুলিশদের যে প্রধান, পুলিশ কর্তা শাস্ত্র কেউ, আবার কেউ কনস্টেবল, বাকিরা কনস্টেবল শাস্ত্র। এই ছিল তাদের খেলার ক্যারেক্টার। আসলে বুঝতে পারছো। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং। তারা কী করতো, তারা এভরিডে, প্রতিদিন, সেভারেল ডেজ বহুদিন ধরে, তারা প্রতিদিন লক্ষ্য করতো, টুগেদার একসঙ্গে, দে স তারা দেখতো, দ্য ব্রাহ্মণ সেই ব্রাহ্মণটিকে পাসিং বাই অতিক্রান্ত করে, মানে পাশ থেকে যাওয়া, অতিক্রান্ত, পাসিং বাই, কিন্তু যাচ্ছে এমনি যাচ্ছে না, উইপিং কাঁদতে কাঁদতে। যখনই তিনি দেখে তাদেরকে, বা যখনই তারা দেখে সে কাঁদতে কাঁদতে যাচ্ছে। অন ডে দ্য কাউবয় কিং আস্কস দ্য vizier whether he knew why the Brahman wept every day. One day, একদিন দ্য কাউবয়, যে রাখাল রাজা যে ছিল, কাউবয় কিং, আস্কস দ্য ভাইজার, যে ওয়েদার, উজিরকে জিজ্ঞাসা করতো, ওয়েদার হি নিউ, তিনি জানে কি না, হোয়াই কেন, দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট মানে কাঁদেন এভরিডে, প্রতিদিন কেন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে এভাবে যায়, তার কারণটা জিজ্ঞাসা করলো। অন দ্য ভাইজার নট বিং অ্যাবেল টু আনসার দ্য কোশ্চেন, উজির কিন্তু নট বিং অ্যাবেল, তিনি সক্ষম হতে পারেননি টু আনসার দ্য কোশ্চেন, সেই প্রশ্নের উত্তর দিতে তিনি কিন্তু ব্যর্থ হলেন। তখন দ্য কাউবয় কিং অর্ডার অন অফ দ্য কনস্টেবল টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম। কাউবয়, বুঝতে পারছো, রাখালদের রাজা, অ্যাজ আ ক্যারেক্টার অফ দ্য গেম, বা অ্যাজ আ ক্যারেক্টার অফ আ প্লে, একটা রয়্যালটি খেলা করে, খেলার ক্যারেক্টার, সে এখন বাস্তবে রাজার ভূমিকা পালন করছে। কি বলছে, কাউবয় বলছে, অর্ডার দিচ্ছে, আদেশ করছে, অন অফ হিজ কনস্টেবলদের মধ্যে একজনকে বলছে যে যাও, যে নিয়ে আসো, কাকে নিয়ে আসবে, টু ব্রিং মানে আনা, কাকে নিয়ে আসবে, ব্রাহ্মণকে নিয়ে আসবে, টু হিম তার কাছে তাকে নিয়ে আসতে হবে। অন অফ দেম ওয়েন্ট অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, কিং রিকোয়ার ইউর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স। বা বুঝতে পারছো, রাখাল রাজা বলে কথা। অন অফ দেম অর্থাৎ কনস্টেবলদের মধ্যে একজন ওয়েন্ট চলে গিয়েছিল, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ বলেছিল, কাকে, ব্রাহ্মণকে, দ্য কিং রিকোয়ার্স, কিং ডেকে পাঠিয়েছে, রিকোয়ার মানে ইমিডিয়েট ভাবে, যে তোমার কি বলে প্রয়োজন, ঠিক আছে, রিকোয়ার মানে প্রয়োজন, তাহলে কিংয়ের তোমাকে প্রয়োজন বা দরকার, ইউর ইমিডিয়েট অ্যাটেনশন, ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ, অ্যাটেন্ডেন্স বলতে উপস্থিতি বা সাক্ষাৎ, তোমার তৎক্ষণাৎ বা এই মুহূর্তে তোমার সঙ্গে রাজা সাক্ষাৎ করতে চেয়েছে, এক কথায় বলতে পারো। দ্য ব্রাহ্মণ রিপ্লাই, হোয়াট ফর, আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং and he put me off till tomorrow. ব্রাহ্মণ রিপ্লাই উত্তর দিচ্ছে, হোয়াট ফর, কিসের জন্য, কেন, আমি তো এক্ষুনি আসলাম, আই হ্যাভ জাস্ট কাম, আমি জাস্ট এইমাত্র, কাম ফ্রম দ্য কিং, এইমাত্র, সবে মাত্র আমি রাজার কাছ থেকে এসেছি, অ্যান্ড এবং হি পুট মি অফ,
এই পুট অফ মানে স্থগিত রাখা, ঠিক আছে। তাহলে তিনি কি করলেন, আমার এই কাজটা স্থগিত রেখে দিয়েছে আমাকে টুমরো, আগামীকালের জন্য, অর্থাৎ আগামীকাল আমাকে আসতে বলেছে, আজকে তো আমার সঙ্গে কোনো দরকার নেই বলে রাজা তো সাথে পাঠিয়ে দিলেন। আবার কেন ডাকছেন, হোয়াই ডাজ হি ওয়ান্ট মি এগেন, তাহলে কেন ডাজ হি ওয়ান্ট জিজ্ঞাসা করছে, তাহলে কি করতে বা কিসের জন্য হি ওয়ান্ট চাইছেন মি আমাকে এগেন, আবার পুনরায় আমার কি করতে, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন। এক কথা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন পুনরায়, কিসের জন্য? ইট ইজ, তখন উত্তর দিচ্ছে কনস্টেবল, রিজয়েন্ট বলতে এখানে রিপ্লাই দেওয়া, পুনরায় রিজয়েন্ট বলতে এখানে উত্তর দিচ্ছে, জবাব দিচ্ছে। ইট ইজ নট দ্য কিং অফ আওয়ার কান্ট্রি, বুঝতে পারছো, বলছে এটা আমাদের দেশের রাজা নয়, মানে আমি বললাম এটা, উনি কি বলছে, ইট ইজ আওয়ার কিং, এটা আমাদের রাজা, ইট ইজ আমাদের কিং রাজা, দ্যাট ওয়ান্টস, যিনি কিনা চেয়েছেন ইউ তোমাকে, আমাদের রাজা, আমাদের রাজা কে, আওয়ার নেটহার্ট কিং, নেটহার্ট কিং বলতে পারো, নেটহার্ট কিং বলতে পারো, একসঙ্গে বলতে পারো, একসঙ্গে তোমরা চাইলে এটা কিন্তু একসঙ্গে আমরা নোটে লিখবো, যখন একসঙ্গেই লিখবো, ঠিক আছে। নেটহার্ট কিং বা নেটহার্ট কিং, এর মানেটা কি, এর মানে হচ্ছে রাখাল, আর কিং মানে রাজা, ঠিক আছে। তাহলে এর কথা হচ্ছে আমাদের রাজা, আমাদের রাখাল রাজা, সে তোমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে ইমিডিয়েট। হু ইজ নেটহার্ট কিং, কে রাজা, আস্ক দ্য ব্রাহ্মণ। কাম অ্যান্ড সি, আসো এবং দেখো, ওয়াজ রিপ্লাই, তো জবাব আসলো কি, জবাবটা কে দিল, আর একটা কনস্টেবল, সেও রাখাল, সে জবাব দিল যে এসে দেখে যাও, আসো এবং দেখো, সাক্ষাৎ করো। দ্য নেটহার্ট কিং দেন আস্কস দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, তখন যেই এসে গেছে সেখানে, তখন সেই যদি রাখাল রাজা, নেটহার্ট কিং রাখাল রাজা, দেন আস্কস, তাকে জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, ব্রাহ্মণকে, হোয়াই, কেন হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে, কেন তিনি প্রতিদিন এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে চলে যায় উইপিং, কাঁদতে কাঁদতে, এইভাবে তিনি কাঁদতে কাঁদতে প্রতিদিন যান কেন। দ্য ব্রাহ্মণ দেন টোল দ্য হোল স্টোরি, আমরা হোল স্টোরি জানি, তো দ্য ব্রাহ্মণ দেন তারপর টোল্ড হিম, তাকে বললো, হি স্যাড স্টোরি, তার যে দুঃখের কাহিনী, দুঃখের কাহিনী কি জানো, তার জায়গায় অন্য আর একজন তার প্লেসে বাড়ি দখল করে বসে আছে। দ্য নেটহার্ট কিং আফটার হিয়ারিং হোল said, I understand your case. I will give you again all your right. ওকে, তাহলে কত বড়, যেটা রাজার সমাধান করতে পারেনি এ কীভাবে সমাধান করবে, কত ইন্টারেস্টিং লাগছে তো, অবশ্যই দেখো ইন্টারেস্টিং অবশ্যই। দ্য নেটহার্ট কিং, তখন সেই রাখাল রাজা, আফটার হিয়ারিং বলতে শোনার পর, হিয়ারিং বলতে শুনছে, পার্টিসিপেন্ট, আফটার হিয়ারিং শোনার পর, দ্য হোল সমস্ত ঘটনা শোনার পর, হোল মানে হোল ইনসিডেন্ট, হোল মানে কি এখানে হোল মানে হচ্ছে হোল, যে ইনসিডেন্ট পুরো ঘটনাটা যখন শুনলেন, ইনসিডেন্ট ফুল ঘটনা শোনার পর বললেন, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম, ইউর কেস, তোমার বিষয়টা, কেস মানে বিষয় বা ম্যাটার বা সমস্যা, আমি বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব তোমাকে, এগেন পুনরায়, অল ইউর রাইটস, সমস্ত তোমার যে অধিকার সমস্তই তোমাকে আবার ফিরিয়ে দেবো। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইউর কেস, যেহেতু তো রাজা নয়, রাখাল, এরা খেলা করছে, তো সেই কারণে যদি কোনো রাজ্যের কোনো দায়িত্ব বা কোনো কাজ যদি করতে হবে, তো রাজার কাছে পারমিশন নিতে হবে, নাহলে রাজা থেকে তুলে নিয়ে যাবে। এটা এত বড় সিরিয়াস ম্যাটার, যেটা রাজা হিমশিম খেয়ে যাচ্ছে সমাধান করতে, সেখানে এরা যদি এইভাবে দায়িত্ব নেয়, তাহলে তো রাজাকে অবশ্যই পারমিশন নিতে হবে। সেই জন্য তখন রাখাল রাজা কি বললেন, দেখো, অনলি গো, তুমি যাও শুধুমাত্র রাজার কাছে, আমাদের রাজা বলতে কিং অফ আওয়ার কান্ট্রি, আমাদের যে রাজা, দেশের রাজা, তার কাছে যাবে, যেখানে তুমি প্রতিদিন যাও, যেখানে তুমি উত্তর না পেয়ে কাঁদতে চলে আসো, সেখানে যাবে। আস্ক হিজ পারমিশন ফর মি, এবং সেখানে গিয়ে আস্ক মানে চাওয়া, এখানে চাইবে তার যে পারমিশন, অনুমতি চাইবে, পারমিশন অনুমতি, ফর মি আমার জন্য, কি করতে, টু ডিসাইড ইউর কেস, ডিসাইড বলতে এখানে সমাধান করা, তা তোমার যে কেস, সেই মানে সমস্যা, সেই সমাধান করার জন্য রাজার কাছ থেকে পারমিশন চেয়ে আনবে, সেই কারণে তুমি সেখানে আবার যাও। তখন ব্রাহ্মণ বলছে ঠিক আছে, তাহলে তাই হবে, কিছু করার নেই। সো দ্য ব্রাহ্মণ went back to the king of the country and begged his majesty to send his case to the neither king who had offered to decide it. ইন্টারেস্ট জমে গেছে, তাই না? দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক, ব্রাহ্মণ তখন কি করলো, ওয়েন্ট ব্যাক, ফিরে গেল,
ফিরে গিয়েছিল কোথায়? টু দ্য কিং অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের যে রাজা তার কাছে গেল, যেখানে সে প্রতিদিন যায়। অ্যান্ড বেগড, তার কাছে রিকোয়েস্ট করলো, তার কাছে অনুরোধ করলো, ভিক্ষে চাইলো হিজ ম্যাজেস্টির কাছে, ম্যাজেস্টি মানে জাহাপনা, মালিক, কিং, টু সেন্ড হিজ কেস, তার কেসটাকে, তার সমস্যার বিষয়টাকে সেন্ড, পাঠিয়ে দিতে, কার কাছে? টু দ্য নিট হট কিং, রাখাল রাজার কাছে পাঠিয়ে দিতে, যিনি কিনা হ্যাড অফার টু ডিসাইড ইট, যিনি কিনা তাকে অফার দিয়েছে, তাকে কথা দিয়েছে যে তার যে সমস্যাটা সমাধান করে দেবে, ডিসাইড করে দেবে, সলিউশন করে দেবে। দ্য কিং তো অবশ্যই এমন কিছু চায়, কিং তো এটাকে ঝেড়ে ফেলতে চাচ্ছিল, কারণ কিন্তু নিরুপায় হয়ে বারবার তিনি কিন্তু তার মানে চেষ্টা করতে হচ্ছিল, কথা দিতে হচ্ছিল, মিথ্যে কথা। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজা যাকে দ্য কেস, এই যে বিষয়টি, হ্যাড গ্রেটলি, ভীষণভাবে পাজলড, তাকে হতবম্ব, তাকে তোমার হতবুদ্ধি করে দিয়েছিল, গ্র্যান্টেড, একদম মঞ্জুর, দ্য পারমিশন শট, এই যে শট মানে চাওয়া, যে পারমিশন চাইছিল, অনুমতি চাইছিল, সে অনুমতি গ্র্যান্টেড, মঞ্জুর, অবশ্যই তুমি যাও, তোমার কেস নিয়ে তুমি অবশ্যই যাও। কারণ রাজা বলে আমি বেঁচে গেলাম এবার, ঠিক আছে, যে সমস্যায় ভুগছিলাম, প্রতিদিন এসে আমার কাছে এরকম করতো, তার চেয়ে একেবারে বেঁচে গেলাম, যাও পারমিশন দিয়ে দিলাম, তোমার রাখাল রাজাই তোমার সমাধান করে দেখবে, রাজা মুক্তি, রাজার পথ রাজা ক্লিয়ার করে দিল। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রেল, পরের দিন, ফলোয়িং মানে পরের দিন, আর ওই দ্যাট ডে বলে ওই দিন করে সেই দিন হতো। তো দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে, ওয়াজ ফিক্স মানে নির্ধারণ হয়, ফর দ্য ট্রেল মানে বিচার, এই বিচারের জন্য পরের দিন নির্ধারণ হয়। দ্য নেথার্ড কিং হু স থ্রু দ্য হোল ব্রট উইথ হিম নেক্সট ডে আ ফাইল উইথ আ ন্যারো নেক। ওকে, তো দেখো দ্য নেথার্ড কিং, তাহলে যে রাজা পরে সমস্ত, এই রাজা কি করলো? দ্য নেথার্ড কিং, যে রাজা, রাখাল রাজা, হু স থ্রু দ্য হোল ইনসিডেন্ট, যে স বলতে এখানে দেখা বা আন্ডারস্ট্যান্ড বলতে পারো, বা রিয়েলাইজ করেছিল, থ্রু দ্য হোল মানে হোল বলতে হোল ইনসিডেন্ট, আবার বলছি হোল ইনসিডেন্ট, সমস্ত ঘটনাটা যে উপলব্ধি করেছিল, ঠিক আছে, বা স থ্রু বলতে চালাকি ধরে ফেলা, ঠিক আছে, তাহলে এই যে স থ্রু বলতে এখানে তোমার চালাকি তো বলতে পারো, চালাকি ধরে ফেলেছিল, স থ্রু দ্য হোল ইনসিডেন্ট, এই যে পুরো ঘটনাটা যে চালাকি, সে রাজা ধরে ফেলেছিল। ব্রট উইথ হিম, সেই কারণে তিনি এনেছিলেন সঙ্গে করে, উইথ হিম নেক্সট ডে, পরের দিন সকালে, ফাইল বলতে একটা ওই শিশি বলতে পারে, একটা বোতল টাইপের, ঠিক আছে, শিশি বা একটা বোতল টাইপের, যার মুখটা কেমন, যদি বোতলটা আমরা দেখি, বোতলটা যদি তোমার এমন হয়, এরকম ছিল তার শিশির, মুখটা লম্বা। ওকে, তাহলে উইথ ন্যারো নেক, ন্যারো মানে সরু, নেক মানে গলা, তাহলে তার গলাটা খুবই সরু ছিল, তাহলে বোতলটা যদি এরকম হয়, তার নেকটা ছিল এরকম লম্বা। ওকে, দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার অ্যাট দ্য বার, দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য গোস্ট ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ অরিজিনাল এবং যে ভূত ব্রাহ্মণ যেটা প্রেতাত্মা, বোথ অ্যাপিয়ার উপস্থিত হয়েছিল অ্যাট দ্য বার বলতে এখানে তোমার ওই যেখানে বিচার সভা করা হবে, যেখানে বিচারের জন্য ডাকা হয়েছে, সেটাকেই এখানে আমরা বার বলে বিবেচিত করছি, বিচার সভা। আফটার আ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেস অ্যান্ড অফ স্পিচ মেকিং, দ্য নেথার্ড কিং সেড, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ। এবার ন্যাচারালি আফটার গ্রেট ডিল অফ এক্সামিনেশন, গ্রেট ডিল বলতে অনেকক্ষণ, গ্রেট ডিল বলতে অনেকটা, ঠিক আছে, বা প্রচুর পরিমাণে, আর এক্সামিনেশন অফ উইটনেস বলতে যেন সাক্ষী, ঠিক আছে, আর এক্সামিনেশন মানে প্রমাণ, তাহলে এই যে সাক্ষ্য প্রমাণ দেখার পরে অনেকটা যখন সে দেখলো, শুনলো, অ্যান্ড স্পিচ মেকিং মানে কথাবার্তা, স্পিচ মেকিং মানে কি কথাবার্তা, তাহলে স্পিচ মেকিং করলো, কনভারসেশন করলো, সব শুনলো, সব কিছু শোনার পর দ্য নেথার্ড কিং সেড, রাখাল রাজা বললো, ওয়েল আই হ্যাভ হার্ড এনাফ, ওয়েল ঠিক আছে, আই হ্যাভ হার্ড এনাফ, আমি এনাফ মানে যথেষ্ট, হার্ড মানে শুনেছিল, তাহলে আই হ্যাভ হার্ড আমি শুনেছি, যথেষ্ট শুনেছি, আর প্রয়োজন নেই, আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট অনস, তাহলে আমি এবার কেসটার কি হলো, একটু কালি পড়ছে, জাস্ট এক মিনিট, জল পড়েছে, জাস্ট ওয়েট, স্লিপ খাচ্ছে ওই জন্য,
I will decide the case at once. তিনি বলেন ঠিক আছে, আর কোনো প্রয়োজন নেই, সব বুঝে গেছি, আমি সব শুনেও নিয়েছি, অনেক সাক্ষ্য প্রমাণ নিয়েছি, আর প্রয়োজনে এবার আমি সিদ্ধান্তে পৌঁছবো, ডিসাইড করবো, আই উইল ডিসাইড, সিদ্ধান্ত করবো, দ্য কেস অ্যাট অন, এই যে কেসের যে ব্যাপারটা, যে বিষয়টা, সমস্যার সমাধান করবো। হেয়ার ইজ দ্য ফাইল, এখানে একটা এই শিশির রয়েছে। Whichever of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which is in dispute. So normally যখন আর কোনোভাবে পাচ্ছে না, তখন কি বলছে, ওকে, এই দেখতে পাচ্ছ ফাইল, একটা শিশি দেখতে পাচ্ছ, এই শিশিটার মধ্যে ইউ উইল এন্টার ইনটু ইট, যদি তোমরা এর মধ্যে প্রবেশ করতে পারো, ইট শ্যাল বি ডিক্লিয়ার, তাহলে এটা ঘোষণা করে দেওয়া হবে, বাই দ্য কোর্ট, এই রাজসভার দ্বারা ঘোষণা করে দেওয়া হবে যে টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, তাহলে এই বাড়ির যেই শিশিরের মধ্যে প্রবেশ করতে পারবে, এই শিশিরের মধ্যে যে ঢুকতে পারবে, তাহলে সেই কিন্তু হবে এই বাড়ির অরিজিনাল মালিক। দ্য টাইটেল অফ হুইচ ইন এ ডিসপুট, যে বিষয়টা নিয়ে বা যে নিয়ে ডিসপুট মানে বিতর্ক, তাহলে যে বিষয়টা নিয়ে বিতর্ক চলছে তার সমস্যার সমাধান এখান দিয়ে তৈরি হয়ে যাবে। যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে সেই হবে এই বাড়ির অরিজিনাল মালিক। নর্মালি যখন এই কথাটা বলেছে, এটা তো কোনো একটা সাধারণ মানুষের পক্ষে তো পসিবল নয়, তাই না? তো যেহেতু পসিবল নয়, রাজা তো বলছে, নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, এখন আমি দেখতে চাই হুইচ অফ ইউ উইল এন্টার, তোমাদের মধ্যে কে এর মধ্যে প্রবেশ করতে পারো বা পারবে সেটা আমি দেখব। দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর নেট হার্ট, ইউর ইন্টালেক্ট is that of nature. What a man can enter into such a small file. So normally the Brahman said, Brahman বলছে you are nature, তুমি একটা রাখাল, নেচার বলতে বলছেন রাখাল, তুমি একটা রাখাল, your intellect, তোমার যে বুদ্ধি, is that of a nature, তার যেহেতু তুমি রাখাল, তোমার বুদ্ধিটাও সেই রাখালের মতো। হোয়াট ক্যান, এটা কোনটা, যেটা অরিজিনাল, যেটা রিয়েল যে ব্রাহ্মণ, সে কিন্তু বলছে কথাটা, কারণ তার পক্ষে তো পসিবল না প্রবেশ করা, তাই বলছে হোয়াট ম্যান ক্যান এন্টার, কি করে ম্যান ক্যান এন্টার, একটা মানুষ প্রবেশ করতে পারে ইনটু দ্য সাচ, এই সাচ মানে এমন, আই স্মল ফাইল, এই ছোট্ট একটা যে শিশি রয়েছে এর মধ্যে কি করে একটা মানুষ প্রবেশ করতে পারে, সেটা কোনো পসিবল? তুমিও যেমন রাখাল, তোমার বুদ্ধিটাও রাখালের মতো, এরকমভাবে ওকে বলছে। কে বলছে? রিয়েল যে তোমার ব্রাহ্মণ, সে বলছে। তখন রাখাল দেখছে যে না, এবার যদি আমি মুখ ফুসে বলে ফেলি তাহলে তো কাউকে তো বোঝানো যাবে না, যে যেমন ভাবে ভাবুক, রাখালের যে প্ল্যান সেটা অন্যরকম। তাই রাখাল বলছে, রাখাল রাজা, দ্য নেটেড কিং, ইফ ইউ ক্যান নট এন্টার, যদি তুমি না প্রবেশ করতে পারো, তাহলে দেন ইউ আর নট রাইটফুল ওনার, তাহলে তুমি এই বাড়ির যে সঠিক যে মালিক বা এই বাড়ির অধিকার যে অরিজিনাল মালিক তুমি নও। কাকে বলছে? যে অরিজিনাল মালিক, যে রিয়েল ব্রাহ্মণ তাকে বলছে, যে মানুষ তাকে বলছে। কিন্তু যে ভূতটা আছে, এইবার কেউ বুঝতে পারলো না, ভূতও এদের বুদ্ধি বুঝতে পারছে না। ভূতকে এবার দিকে, ভূতের যে ব্রাহ্মণটা আছে বা যে গোস্ট ব্রাহ্মণটা আছে তার দিকে তাকিয়েছে। এবার হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, তো আপনি কি বলছেন স্যার, মহাশয় আপনি কি বলছেন টু দিস, এই ব্যাপারে আপনি কি বলছেন? টু দিস বলতে এই ব্যাপারে, এই যে প্রবেশ করার ব্যাপারটা, বোতলে বা শিশিতে প্রবেশ করতে হবে। টার্নিং টু দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্ট ব্রাহ্মণের দিকে তাকিয়ে বা ঘুরে, টার্নিং মানে ঘোরা, ঘুরলেন, অ্যান্ড অ্যাড্রেসিং হিম, তাকে বললেন, ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফাইল দেন ইউ, দ্য হাউস অ্যান্ড ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। বুঝতে পারছো? তাহলে এইবার ন্যাচারালি ও দিয়ে ঘুরেছে, যে ঘোস্ট ব্রাহ্মণ তার দিয়ে ঘুরেছে, ঘুরে বলছে দেখো ও তো বলে দিল পারবে না, তার মানে ও তো মালিক নয়, এবার তোমার পালা। ইফ ইউ ক্যান এন্টার, যদি তুমি পারো এন্টার প্রবেশ করতে, ইনটু দ্য ফাইল, এই সিসির মধ্যে, দেন তাহলে দ্য হাউস, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা বা এই ওয়াইফ সবটাই তোমার, এবং বাড়ির যে মা আছে, ওয়াইফ আছে, স্ত্রী আছে, সব তোমার, বিকাম অফ ইয়োর্স, সব তোমার হয়ে যাবে, বিকাম মানে হয়ে যাবা। তখন ভূত তো আর এতে প্ল্যান বুঝতে পারেনি, বেটা ধরা খেয়ে গেছে, বলছে হ্যাঁ অফকোর্স
অবশ্যই আই উইল এন্টার, আমি প্রবেশ করতে পারবো। সেড দ্য গোস্ট। তখন সেই ভূতটা কি বললো, কোনো ব্যাপার না, ন্যাচারালি আমি তো প্রবেশ করে যাবো, আমিই মালিক, অরিজিনাল মালিক, আমি প্রবেশ করতে পারবো, মানে আমি একদম প্রবেশ করে যাবো। ও তখন কী বললো, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, ট্রু টু হিজ ওয়ার্ড বলতে অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ড, ট্রু টু হিজ ওয়ার্ড মানে অ্যাকর্ডিং টু হিজ ওয়ার্ড মানে কি, তার কথা মতো। ওকে, সো কথা মতো, তার সত্য কথা তো অবশ্যই, টু দ্য ওয়ান্ডার অল ওয়ান্ডার মানে হচ্ছে সারপ্রাইজ, ওয়ান্ডার মানে এখানে ওয়ান্ডারটা খেয়াল রাখবে, যদি WANDR থাকে এটা ওয়ান্ডার, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, মানে কোনো উদ্দেশ্য ছাড়া, উইথাউট এনি এমস, ঘুরে বেড়ানো, এটা হচ্ছে ওয়ান্ডার। আর যদি এর জায়গায় ও থাকে, ওয়ান্ডার থাকে, এটা হচ্ছে সারপ্রাইজ বা তোমার অ্যাস্টোনিশ বলতে পারো। ওকে, সবাইকে অবাক করে দিয়ে হি মেড হিমসেলফ, সে নিজেকে নিজেকে তৈরি করলো, কি করলো, ইনটু আ স্মল ক্রিয়েচার, একটা ছোট্ট ক্রিয়েচার, প্রাণী, লাইক অ্যান ইনসেক্ট, একটা ছোট্ট প্রাণী করে নিল নিজেকে, লাইক অ্যান ইনসেক্ট, মানে একটা পতঙ্গের মতো, কীট পতঙ্গের মতো নিজেকে ছোট্ট করে নিল, অ্যান্ড এন্টার ইনটু দ্য ফাইল, এবং প্রবেশ করে গেল, কোথায় প্রবেশ করলো, সে শিশির মধ্যে। যেই প্রবেশ করে গেছে, রাখাল রাজার মতো বুদ্ধি, যেটাকে অরিজিনাল যে মালিক, সে যেটাকে নিয়ে মানে মজা করতে যাচ্ছিল বা তাকে নিয়ে তাকে ঠাট্টা করেছিল যে তুমি রাখাল, তোমার বুদ্ধিও রাখালের মতো, সেও অবাক হয়ে গেছে দেখে। অ্যান্ড দ্য নেটহার্ট কিং forthwith crooked up the file and the ghost could not get out. তখন কী করলো দ্য নেটহার্ট কিং কী করলো, দ্য নেটহার্ট কিং রাখাল রাজা ফর্থউইথ বলতে কী বলো তো, ফর্থউইথ বলতে তোমার ওই ইনস্ট্যান্টলি বলে যেটাকে, মানে অবিলম্বে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কী করলো, ককড আপ মানে ওই ছিপি আটকে দেওয়া, ছিপির মুখটাকে আটকানো, ককটাপ বলি আমরা, যদি বোতল খুলি না, বোতল খাবার যখন ছিপির মুখটাকে আমরা আটকাই, ওটাকে যে ঘুরিয়ে পেঁচিয়ে আটকাই, ওটাকে ককটাপ বলা, তো ককটাপ করে দিল দ্য ফাইল, সেই শিশির, অ্যান্ড দ্য গোস্ট কুড নট গেট আউট, তখন সেই ভূতটা আর কি কুড নট গেট আউট, আর বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণকে দিয়ে তাকিয়ে তিনি বললেন, নেটহার্ট কিং, রাখাল রাজা, থ্রু দিস ফাইল ইনটু দ্য বটম অফ দ্য সি, এটাকে ছুঁড়ে ফেলে দাও, দিস ফাইল, এই শিশিটাকে, ইনটু দ্য বটম অফ দ্য সি মানে সমুদ্র, বটম মানে সমুদ্রের তলদেশে, গভীর সমুদ্রে যেয়ে তুমি তলদেশে ছুঁড়ে দাও, যাতে সে আর ফিরে আসতে না পারে বা শিশির বাইরে আর বেরোতে না পারে। অ্যান্ড টেক পসেশন অফ ইউর হাউস, ওয়াইফ অ্যান্ড মাদার, এবং পসেশন মানে দখল করা কোনো কিছু, আর টেক মানে নেওয়া, তুমি যাও দখল নাও, কিসের দখল নেবে, অফ ইউর হাউস, তোমার নিজের বাড়ি, ইউর ওয়াইফ তোমার স্ত্রী, ইউর মাদার তোমার মায়ের অধিকার তুমি নিয়ে নাও, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না বা তোমার প্লেসে আর কেউ আসবে না, তুমি শিশিরটা সমুদ্র জলে ফেলে দেওয়ার পরে। দ্য ব্রাহ্মণ ডিড সো বলতে সো মানে তাই, আর ডিড মানে করেছিল, অর্থাৎ তিনি তাই করেছিল যেমনটা রাখাল রাজা বলেছিল। অ্যান্ড লিভড হ্যাপিলি, এবং তিনি বসবাস করলেন সুখের সাথে ফর মেনি ইয়ার্স, বহুদিন বসবাস করলেন। বিগট মানে হচ্ছে তোমার জন্মদান, কোনো জন্মদান করাকে বিগট বলা হয়, তা বিগট জন্মদান দিয়েছিলেন, সন ডটার্স পুত্র সন্তান কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, এবং তিনি হ্যাপিলি বহু বছর বসবাস করেছিলেন। ওকে, এবার যেহেতু গল্পটা আমাদের তোমার ফকটেলস অফ বেঙ্গল, তো সেই কারণে কিন্তু এখানে লেখা রয়েছে, হিয়ার মাই স্টোরি এন্ডেড, দ্য নটেথন উইদাউট এটিসি, ঠিক আছে, তাহলে এখানে বুঝতে পারছো, নটেথন উইদাউট এটিসি, তাহলে এখানে মায়েটা হচ্ছে আমরা যেটা বলি না, এই যে কি বলা হয়, আমার কথাটি ফুরোলো, তাই না, আমার গল্পটি শেষ হলো এবং নোটে গাছটি মুড়লো, একটা কথা বলি না, তো সেটাই এখানে ইংলিশে লেখা রয়েছে, যে এখানে আমার গল্পটি শেষ হলো এবং নোটে গাছটি মুড়লো। আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। একটা শেষ করে দিলাম, নেক্সট পার্ট আবার আসবে। ওকে, বাই।